হ্যালো এভরিওয়ান, আমি তৃষ্ণা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে একটা রিসেপশন লুকের ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো ওর নাম অঙ্কিতা, ভীষণ মিষ্টি একটা ব্রাইড। ওকে আমি সাজাতে গেছিলাম উত্তরপাড়াতেও, আমাকে 1 বছর আগের থেকে বুকিং করে রেখেছিল। তো ফার্স্টেই দেখো আমি ওর স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নেবো। তো টোনার দিয়ে দিয়েছি, তো টোনার দেওয়ার পর ময়শ্চারাইজার দিয়ে প্রাইমার দিয়ে তারপর আমি চলে গেছি একদম কারেক্ট করতে। তো কারেক্টার আমি করে নিয়েছি এখানে। তারপরে আমি দেখো ওর বেসটা কমপ্লিট করে আমি এখানে এয়ারব্রাশ, যেহেতু মেকআপটা ছিল সেজন্য এয়ারব্রাশ ফিনিশিং আমি টাচ করছি। এয়ারব্রাশ ফিনিশিং মেকআপ কিন্তু খুবই ভালো হয়, দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস। আর যতটা ভিডিওতে না বোঝা যায় তার থেকে কিন্তু সামনে থেকে অনেক অনেক বেশি ফ্ললেস হয়। তো দেখো আমি ওর এয়ারব্রাশটা এখন করছি, প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো আমি এখন ব্লাশারটা দিচ্ছি, একদম মানে লাইট ওয়েট মেকআপ যাকে বলে। তোমরা আমাকে অনেকেই এই টিউটোরিয়াল ভিডিওটা চেয়েছিলে, তো ফাইনালি আমি এটা আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে আপলোড করছি। তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে আমার এই ভিডিওটা প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলের নাম তৃষ্ণাস মেকওভার, আর ফেসবুক পেজে তো ভিডিওটা আমি দিয়েইছি, ফেসবুকেও একটু সবাই ফলো করে দিও। তো এখানে দেখো ওর বেসটা আমি করে নিয়েছি। এবার আমি বেসটা সেট করার পরে আমি কিন্তু পাউডার দিয়ে খুব ভালো করে এখানে কিন্তু সেট করে দিয়েছি ওর মেকআপটাকে। পাউডার সেটিংটা আমি খুব ভালো করে করি, কারণ এতে কি আমাদের মেকআপটা আর লং লাস্টিং হয়। তারপরে দেখো আমি একটা আই মেকআপ, একদম ও নিউডের ওপর চেয়েছিল, তো আমি কিন্তু আই বেস দিয়ে তারপর একটা ইয়েলো শেডের একটা আইশ্যাডো নিয়ে আমি খুব ভালো করে আইশ্যাডোটা ক্রিজ লাইনটা খুব ভালো করে ব্লেন্ড করেছি। আর ও একদমই ন্যাচারাল মেকআপ চেয়েছিল, খুবই ন্যাচারাল ফিনিশিং চেয়েছিল মেকআপটা। তো তার জন্য আমি ওর ইচ্ছা মতনই আমি কিন্তু মেকআপটা করার চেষ্টা করেছি। তো ফার্স্টে দেখো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি একটা ব্রাউনিশ শ্যাডো নিয়ে খুব ভালো করে ক্রিজ লাইনটাকে ব্লেন্ড করে দিচ্ছি বড় একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। খুব ভালো করে এটাকে আমি ব্লেন্ড করে নেব। সেমভাবে এই পাশের চোখেও আমি করে নিচ্ছি। তো দেখো ইয়েলো কালারটা আমি ফার্স্টে দিচ্ছি, তারপরে দেবো একটা ব্রাউন শেড দিয়ে খুব ভালো করে এটাকে আমি ব্লেন্ড করব। তো ডিটেলসে আমাদের শেখানোর জন্য কিন্তু আমাদের মাস্টার ক্লাস করানো হয়। তো এরকম যদি সুন্দর করে ফ্ললেস মেকআপ তোমরা শিখতে চাও, যেটা তোমরা রিয়েল লাইফের রিয়েল ক্লায়েন্টের ওপরে করতে পারবে, সেরকম মেকআপই কিন্তু আমরা শেখাই, সেরকমভাবেই কিন্তু আমাদের টেকনিক শেখানো হয়। তো এই সব টেকনিক ডিটেলসে শেখার জন্য কিন্তু আমাদের নেক্সট ব্যাচ বেথুয়াডাহরিতে শুরু হচ্ছে জুন মাস থেকে। তোমরা যারা শিখতে চাইছো বেথুয়াডাহরি নদিয়াতে, তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আর যারা দমদমের কোর্স শিখতে চাইছো তারা দমদমের কোর্সের ডিটেলস জানতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করো। দেখো আমি ব্রাউন শেডটা দিয়ে খুব ভালো করে ক্রিজ অ্যান্ড আইলিডটাই খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। তো ব্রাইডের এখানে ফোন চলে এসেছিলো, তো একটু ফোনে কথা বলে নিচ্ছিল। তো ততক্ষণ আমি একটু আই মেকআপের ওপরটা আমি খুব ভালো করে হাইলাইট করে নিচ্ছিলাম। দেখো তো হাইলাইট করা আমার এখানে হয়ে গেছে। এবারে আমি নেক্সট পার্টে যাব। আমার আই কর্নারে আমি কিন্তু এখানে হাইলাইট করে নিয়েছি। দেখো তো ও চেয়েছিল কিন্তু ব্রাউনের ওপর আই মেকআপ, কোনো রকম কালারফুল আই মেকআপও চাইনি, তো সেটাই আমি করার চেষ্টা করেছি। তো এবার আস্তে আস্তে আমি ডিপ কালারের দিকে এগোচ্ছি। আমি এখানে ডার্ক ব্রাউন শেডগুলো নেব এবার আস্তে আস্তে। আর শিমার কালারটা দেখো কতটা ব্রোবনে হাইলাইট হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার আমি একটা পেন্সিল লাইনার নিয়ে নিয়েছি। লাইনারটাকে নিয়ে আমি খুব ভালো করে লাইনারের মতন করে আগে খুব ভালো করে দিয়ে তারপর ওটাকে আমি স্মাচ করেছি। এতে কি হবে, আমাদের চোখটা আরও বেশি বড় লাগবে, প্লাস হচ্ছে মেকআপটা আই মেকআপটা আর কি খুব লং লাস্টিং হবে। এবার আমি একটা ব্রাউন চকলেট শেড নিয়ে কিন্তু ওই ব্ল্যাক কাজলটার সাথে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। ব্লেন্ডিংটা কিন্তু প্রপারলি হতে হবে। ব্লেন্ডিং কীভাবে করতে হয় সেটা আমাদের ক্লাসে কিন্তু খুব ভালো করে ডিটেলসে শেখানো হয়। এবার আমি চোখের নিচেও সেমভাবেই কিন্তু আগে স্মাচ করে নিচ্ছি কাজলটাকে, তারপরে কিন্তু আমি একটা চকলেট শেড নিয়ে খুব ভালো করে আইশ্যাডোটাকে লক করে দিচ্ছি। তো ডিটেলস যদি শিখতে হয় অবশ্যই আমাদের কোর্সে জয়েন করো।
তো এখানে দেখো আমি খুব ভালো করে ব্লেন্ডিংটা আমি সবসময় চেষ্টা করি যতটা পারি খুব ভালো করে ধরে করার। তো সেদিনকে আমার একটা ব্রাইডালই ছিল, আমি চেষ্টা করি খুব নিখুঁতভাবে কাজ করার, সেজন্য আমি সবসময় চেষ্টা করি একটা কি দুটো মিনিমাম নেওয়ার, তো ম্যাক্সিমাম নেওয়ার। তো এখানে দেখো আমি আইব্রোটা তোমার হচ্ছে খুব ভালো করে ফিল আপ করে নেওয়ার পর আমি কিন্তু কন্ট্রোরে চলে গেছি। তো এখানে আমি কন্ট্রোরটা খুব ভালো করে ফেসে দেখো শেডিং ফেস বুঝেও কিন্তু আমাদের কন্ট্রোল করতে হয়, সেটা আমি করছি। দেখো ফেস বুঝেও কিন্তু আমাদের কিন্তু মেকআপ করতে হয়, ফেস বুঝেও কিন্তু কন্ট্রোলিং করতে হয়, ব্লাশার করতে হয়, সব রকম কিন্তু টেকনিক আলাদা রয়েছে। তো এখানে শেড কোন কন্ট্রোলের কীভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আমাদের কোর্সে একমাত্র শেখানো হয়। আর আমি একদম ন্যাচারাল ফিনিশিং মেকআপ করি রিয়েল ব্রাইডের ক্ষেত্রে। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো আমি ওর স্কিনটা কতটা ফ্ললেস রাখার চেষ্টা করেছি। তো যার জন্য তোমরা যারা ফ্ললেস মেকআপ চাইছো অবশ্যই আমার সাথে নিজেদের স্পেশাল ডেতে আমাকে বুকিং করো। তো ওর ফেস বুঝে আমি কিন্তু কন্ট্রোলিংটা করছি। তো এখানে কন্ট্রোলিং আমি গালে করে নিয়েছি, জ লাইনে করে নিয়েছি। ব্রাইড ভীষণ মিষ্টি, ওর গালগুলো খুব ফোলা ফোলা ছিল, তো সেই জন্য কন্ট্রোলিং করতে আমার ভীষণ ভালো লাগছিলো। তো এবার কপালেও করে নিয়েছি। আর কন্ট্রোল শেডটা দেখো কি সুন্দর শেড। তো একবার কন্ট্রোল করে আমি কিন্তু খুব ভালো করে চেক করে নিচ্ছি যে সমস্ত কিছু ঠিকঠাক হয়েছে কি না। এরপর আমি নোজ কন্ট্রোলে চলে যাব। নোজ কন্ট্রোল করার সময় ব্রাশটাকে আমি একটু স্মল করে নিয়েছি, দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে কন্ট্রোলটা করে নিচ্ছি। একটু বেশি লাগছে স্ক্রিনে, তারপর আমি এটাকে ব্লেন্ড করে দেবো খুব ভালো করে। তো ফাইনাল লুক হবার পরে কিন্তু বোঝা যায় কতটা কি ব্লেন্ডিং হয়েছে। যে প্রথমে একটু অদ্ভুত লাগে, যে মনে হচ্ছে হয়তো ব্লেন্ডিং হয়নি, কিন্তু দেখবে শেষে ফিনিশিং তোমরা দেখে নিজেরাই বুঝতে পারবে কতটা আমি মানে ফ্ললেসভাবে ব্লেন্ডিং সব কিছু করি আর কতটা সময় নিয়ে করি। দেখে আশা করি বুঝতেই পারছো। আমি চেষ্টা করি সময় দেওয়ার ব্রাইডদের। দেখো ঝটপট করে হয়তো একদিনে 2-3টে কাজ করে দেওয়া যায়, কিন্তু আমি চেষ্টা করি যাতে আমার কাজ একদম নিখুঁত হয়, সেটাই আমি সবসময় চেষ্টা করি। তো এবার আমি খুব ভালো করে কন্ট্রোলটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্লেন্ড হয়ে গেছে কন্ট্রোলটা একদম প্রপারলি। তো আমি খুব ভালো করে ব্লেন্ডিং করে নিয়েছি। একটা পাউডার ব্রাশ দিয়ে খুব সব কিছু ভালো করে ঝেড়ে নিচ্ছি। এবার আমি নেক্সট পার্টে চলে যাব। তো এরপরে দেখো ওর ফেস বুঝে কিন্তু আমি ব্লাশারটাও একদম দিয়ে দিচ্ছি ওর ফেসে। তো কন্ট্রোল অ্যান্ড ব্লাশার খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমি এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্রাইডের সুন্দর গালটা আরও বেশি সুন্দর হয়ে গেছে এটা করার পর। তো এরপরে আমি দেখো এখানে একটা মাস্কারা নিয়েছি। মাস্কারাটা স্ম্যাশ বক্সের ওয়াটারপ্রুফ মাস্কারা। ব্রাইডদের সবসময় ওয়াটারপ্রুফ মাস্কারা তোমরা ইউজ করবে। তো আমি এখানে ওয়াটারপ্রুফ মাস্কারাটা ইউজ করেছি। দেখতেই পাচ্ছ মাস্কারাটা খুবই ভালো মাস্কারা, আর একদম কোনো রকম দেখো নিচে ফল আউটও হয়নি। তো এরপরে আমি যে ফেসে এক্সট্রা পাউডার ছিল সেটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। তো মাঝখানে আমি একটু হাইলাইট করেছিলাম আমার ফেসটাকে, সেটারও টেকনিক আছে, সেটা কিন্তু আমাদের শুধুমাত্র ক্লাসে শেখানো হয়। তো এটা আমি ভিডিও পার্টে আমার করা হয়নি ভিডিওতে। তো এখানে আরেকবার আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এবার আমি দেখো আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। আমি ল্যাশ পরিয়ে দিচ্ছি, আর মাঝখানে গ্লিটার লাগিয়েছিলাম হালকা করে, সেটা ক্লিপ নেওয়া হয়নি। তো এরপরে ওর লিপস্টিকটা আমি পরিয়ে দিয়েছি, একদম রেড কালারের একটা লিপস্টিক ওকে পরিয়েছি, আর সুন্দর একটা ছোট্ট বিন্দি আমি করে দিয়েছি, যাতে কিনা ওর ফেসটা আরও বেশি সুন্দর হয়ে গেছিলো। তো এই হচ্ছে মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিয়ে। মাঝখানে আমি ফিক্সার দিয়েছিলাম, ফিক্সার দিয়ে আমি এটাকে সেট করেছিলাম শার্লেট টিলবাড়ির ফিক্সার দিয়ে। তো আশা করি তোমরা মেকআপটা খুবই পছন্দ করেছো। কেমন লেগেছে তোমাদের কিন্তু অবশ্যই জানিও। আমি ডিটেলসে তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। যদি ভালো লাগে, তোমরা যদি অ্যাপ্রিসিয়েট করো এই ভিডিওটা, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর সাজানোর ভিডিও কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমাদের ব্রাইডের হেয়ারস্টাইল আমি কমপ্লিট করে নিয়েছি। এরপরে কিন্তু দেখো আমি রোজ বার্ন করে নিচ্ছি। রোজগুলো ভীষণই সুন্দর ছিল, একদম পিচ কালারের রোজ ছিল, যেটা কিনা আরও সুন্দর লাগছিল ওর হেয়ারটায়। তো এখানে ওর হেয়ারটা কমপ্লিট করছিলাম আমরা। আর শাড়িটা তো অসাধারণ ছিল, তো ওকে খুবই মানিয়েছিল শাড়িটাতে, একদম টেল ব্লু কালারের, খুবই অন্যরকম কালারটা। তো সবসময় একটু ইউনিক চুজ করলে না ভীষণ ভালো লাগে সারাতে। তো ওর চয়েসটাও খুবই ভালো ছিল, শাড়িটা খুবই সুন্দর চয়েস করেছিল, আর ওকে ভীষণ মিষ্টিও লাগছিল।
তো কেমন হয়েছে লুকটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। ভালো লাগলো প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে। নেক্সট ভিডিও খুব শিগগিরই আমি আপলোড করব আমার ইউটিউব চ্যানেলে আর আমার ফেসবুক পেজেও। তো ভালো লাগলে প্লিজ একটু অ্যাপ্রিসিয়েট করে দিও। তোমরা যদি অ্যাপ্রিসিয়েট করো তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল আমি আরও ভালো করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো কেমন হয়েছে লুকটা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা ওয়াচ করার জন্য। বাই বাই সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পেজটাকে ফলো করে দাও। চলো বাই বাই সবাইকে।